বন্ধুরা আমরা একটা গাড়ি নিয়ে বেরিয়েছি যেটার মডেল নাম্বার হচ্ছে অ্যাভন E-Scoot 504। তো এই গাড়িটা নিয়ে আজকে আমরা বেরিয়েছি এবং আমরা চালিয়েও দেখব কীরকম এর এক্সপিরিয়েন্স। তো আসুন গাড়িটা দেখে নেওয়া যাক এবং এর ফিচার্সগুলো জেনে নিই, তারপরে আমরা চালিয়েও দেখব এবং এক্সপিরিয়েন্স করব লাইভ। তো চলুন দেখে নেওয়া যাক ফিচার্সগুলো এক এক করে। হ্যাঁ, তো অশোকবাবু যদি বলেন এই যে মডেল অ্যাভন E-Scoot 504 সম্বন্ধে একটু আমাদের দর্শকদের। আমি ব্রিফ ডেসক্রিপশন দিচ্ছি। এই গাড়িটি অ্যাভনের E-Scoot 504 খুব ভালো গাড়ি। গাড়িটির লুকটাও দেখুন খুব সুন্দর। একটা যে বাজারে যে পেট্রোল স্কুটিগুলো পাওয়া যায় তার থেকে কোনো অংশেই কম নয়। এবং আগের দিকে দেখুন এখানে একটা বাস্কেট দিয়েছে, মানে আপনার যাবতীয় জিনিসপত্র রাখার জন্য। এবং এর যে চাবি, এই চাবিটা কিন্তু পুরোপুরি মানে সেন্ট্রাল লকিং সিস্টেম আছে। গাড়িটা এর থেকে আপনার সিকিউরিটি লক আছে। যেমন আপনি যদি গাড়িটাকে এই যে লক করে দিয়েছি, এখন আওয়াজ করে দিয়েছি। এখন যদি গাড়িটা কেউ হাত দেয় তাতেও কিন্তু আওয়াজ করবে এবং গাড়ি লক হয়ে গেছে, মানে গাড়িটা কেউ আর নিজে যেতে পারবে না। এটা একটা বড় জিনিস যেটা আপনার চার চাকা খুব ভালো সিকিউরিটি সিস্টেম, একেবারে 4 হুইলারের মতো। হ্যাঁ, আর গাড়ির একটা কিতেই সব কিছু কন্ট্রোল হয়। এই এখান থেকে দেখুন, এখানে দেখুন ডিজিটাল ডিসপ্লে দিয়েছে এবং এখানে সাইড স্ট্যান্ডের সঙ্গে এই গাড়িটা এখন অন হয়ে গেছে, কিন্তু গাড়ির ইঞ্জিন কিন্তু অন আছে। গাড়ি কিন্তু মুভ করবেন, দেখুন আমি ছোট বাড়াচ্ছি তাতে কিন্তু গাড়ি মুভ করছে না, কেননা যেহেতু এখানে সিগন্যাল দেখাচ্ছে সাইড স্ট্যান্ডটা অন আছে। আচ্ছা, ফলে এর ক্ষেত্রে অনেকগুলো সেন্সার আছে, মানে আপনি গাড়িটাকে পুরোপুরি সেন্সার কন্ট্রোল। আমি যদি এখন গাড়িটাকে সাইড স্ট্যান্ড থেকে তুলে, এই দেখুন লক আছে বলে গাড়ি কিন্তু আওয়াজ করছে। এই দেখুন গাড়িটা এখন কেউ দেখছেন তো পুরো সিকিউরিটি। এটা সেফটি লক দেওয়া আছে। আচ্ছা, এরকম আমি গাড়ি এখন সাইড স্ট্যান্ড তুলেছি, এখন কিন্তু গাড়ি মুভ করবে। মানে আপনার এটাও কিন্তু মানে ভুলে গেলেও সাইড স্ট্যান্ড তুলতে গাড়ি চলবে না, মানে খুব এটা বলতে পারেন একেবারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করা হয়েছে। মানে এটা আপনার তো এটার কোনো ইঞ্জিনের সাউন্ড নেই, ফলে গাড়িটা অন থাকলে বুঝতে পারছেন না। হ্যাঁ, সেক্ষেত্রে অনেক সময় গাড়ি ছিটকে চলে যাওয়ার চান্স থাকে। সিকিউরিটি এই ব্যাপারগুলো আছে, তার জন্য একটি কস্টলি গাড়ি। এটা 48 ভোল্টের ব্যাটারি লাগানো আছে। এতে আপনার লিথিয়াম আয়ন ব্যাটারি, এখানে দেখুন এলআই লেখা আছে অ্যাভন E-Scoot 504 এবং লিথিয়াম, এলআই মানে লিথিয়াম আয়ন ব্যাটারি। এবং গাড়িটা খুব হালকা, আমি এক হাতে তুলে দেখাচ্ছি আপনাকে। এই দেখুন এক হাতে তোলা যাচ্ছে, মানে এমন কিছু ওজন নয়। আর যেগুলো এমনি ব্যাটারি, লেড অ্যাসিড ব্যাটারি হলে এগুলো অনেক কম হয়, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটার ওজনই 60 কেজি হয়ে যায়। আচ্ছা, ফলে তার পারফরমেন্সটা অনেক কমে যায়, কারণ গাড়িটার ওজন অনেক বেড়ে যায়, ফলে লো ক্যারিং ক্যাপাসিটিও কমে যায়। আর এর টিউবলেস টায়ার, পিছনে হাফ মোটর টিউবলেস টায়ার, আগের দুটো টিউবলেস টায়ার, ফলে আপনার রাস্তায় পাঞ্চার হলেও আপনার খুব একটা সমস্যা নেই। টিউবলেস টায়ার, এটা চাকার সঙ্গেই মোটর, এটাকে ব্রাশলেস হাফ মোটর বলে, পরে খুব ভালো পাওয়ারফুল। হ্যাঁ, 1000 ওয়াটের 250 ওয়াটের মোটর আছে, যথেষ্ট ক্যারিং ক্যাপাসিটি খুব ভালো। এবারে আমরা চালিয়ে আপনাকে দেখাই, আপনি বসুন। হ্যাঁ, নিশ্চয়ই। আমি নিজে 90 কেজি আছি, এবার আমার মনে হয় আপনিও 60 কেজি আছেন। হ্যাঁ, একদম। তো চলুন একটু চালিয়ে দেখে নেওয়া যাক। আমরা এখন একটু বুঝতে পারছেন কোনো সাউন্ড নেই, এমনি খালি ঠোঁটর বাড়লেই হলো। তো আমরা এখন একটু গাড়িটা চালিয়ে নিয়ে এক্সপিরিয়েন্স করছি যে এই ধরনের বাইক কীরকম আপনাকে একটা মজাদার রাইডিং এক্সপিরিয়েন্স দিতে পারে। এবং দেখুন খুব স্মুথ গাড়ি চলছে, কোনো আওয়াজ নেই এবং যথেষ্ট স্পিডেও যাচ্ছে। আপনারা যদি চারদিক দেখেন তাহলে বুঝতে পারবেন যে কী ধরনের স্পিডে গাড়ি চলছে এবং খুবই ভালো এক্সপিরিয়েন্স এবং খুবই কমফোর্টেবল সিট। দুজন খুব সুন্দরভাবে বসে যাতায়াত করা যাবে, আরামদায়ক জার্নি হবে। আমরা আশা করি আমরা দুজনে মিলে হ্যাঁ, নিশ্চয়ই। স্পিড উঠে যাবে। স্পিডে যাওয়া যাচ্ছে এবং গ্রামীণ রাস্তায় আমরা সহজে এই বাইক নিয়ে যাতায়াত করতে পারি। লোকাল এরিয়ার জন্য খুবই ভালো। আমাদের কাছে ডেমো বাইক রাখা আছে, আপনারা এসে যোগাযোগ করুন, আপনারা চালিয়ে দেখুন। এটাকে ছেলে ফেলা গাড়ি ভাববেন না, এটা যথেষ্ট ভালো গাড়ি এবং আপনাদের অনেক হয়ে যাবে। আমাদের আর্মি বাজার বাজার, হ্যাঁ, এটা গাড়ি চালানোটা বোকামি দেখতে গেলে। হ্যাঁ, আপনি কিন্তু আমি
ধোকা লাগবে যে আমি এত টাকা তেল খরচা করে এসেছি। হ্যাঁ, আপনারা 3 বছর যদি এই গাড়ি চালান তাহলে আপনাদের 1 লাখ টাকার উপরে খরচাই হবে, গাড়ির দাম বেড়েই যাবে। হ্যাঁ, মানে সেক্ষেত্রে গাড়ির কোনো খরচাই আপনার লাগলো না বলতে গেলে, ফ্রি হয়ে গেল গাড়ি। হ্যাঁ। তো আমরা একটা লাইভ এক্সপিরিয়েন্সও করে নিলাম কিভাবে এই গাড়িতে আমরা যাতায়াত করতে পারি, এবং সেটা গ্রামীণ রাস্তাতেও খুবই সুন্দরভাবে সহজভাবে সম্ভব। ধন্যবাদ বন্ধুরা।